ওগো মা, প্রিয় মা, আমার মা, চলে গেছো তুমি বহু দূরে। কেন গেলে তুমি বলে গেলে না? মা গো, ওগো মা, প্রিয় মা, আমার মা, আছো তুমি জান্নাতে মহাসুখে। আমার চোখের পানি মুছে দেবে কে? তোমার আঁচল দিয়ে মুছে দাও না। মা গো, ওগো মা, প্রিয় মা, আমার মা। যেদিকে তাকাই আমি তোমার প্রীতি, হৃদয়ে ভেসে আসে তোমার প্রীতি। আজও মনে পড়ে মা তোমার ওই মুখের কথা, ভুলে যে। সুতরাং প্রিয় ভাইয়েরা, মাকে কেউ কষ্ট দেবেন না। আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, যাদের ঘরে মা আছে, যাদের কপালে মা আছে, যাদের নসিবে মা আছে, মাকে কোনোদিন কষ্ট দেবেন না, মাকে কোনোদিন আঘাত দেবেন না, মাকে উফ শব্দটাও করবেন না। আপনারা জানেন, আপনারা জানেন, আপনারা জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন ঘরের মধ্যে রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন হাদিস নিয়ে। আর গবেষণা করতে করতে হঠাৎ করে ইমাম বুখারীর চোখে পড়লো একটা হাদিসের টুকরা, ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার জান্নাত তোমার মায়ের দু পায়ের নিচে। যখনই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে দেখতে পেলেন, তখন তার মা তার পাশের রূপে ঘুমিয়েছিল বৃদ্ধা অবস্থায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বন্ধ করলেন। বন্ধ করার পর ধীরে ধীরে তিনি রিসার্চের রুম থেকে বেরিয়ে তার মায়ের রুমের দিকে যেতে লাগলেন। মায়ের রুমের দিকে যাওয়ার পর দেখছেন মা বিভোর ঘুমে ঘুমিয়ে আছেন। রাত 12টার দিক, মা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে। ইমাম বুখারী ধীরে ধীরে ওই মায়ের পদতলের দিকে গেলেন এবং নিজের জিহ্বাটা দিয়ে পাঁর তলটাকে চাটতে লাগলেন। তখন ইমাম বুখারীর মা সঙ্গে সঙ্গে চেতন পেয়ে গেল, পাটা টেনে নিয়ে বলল, ও আমার বেটা ইমাম বুখারী, কি খবর?